তুমি মোদের আল্লাহ মহান, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান বাপেরা, জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আজকের মাহফিলের সভাপতি সাহেব ফুরফুরা দরবার শরীফ থেকে আগত এবং অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কিরাম, আল্লাহ পাক দরবারে শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে এরকম মাহফিলে বসার মতো আল্লাহ পাক সুযোগ করিয়ে দিয়েছেন। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী নূর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যে নবীর মহব্বত ভালোবাসা ইত্তেবা ছাড়া জান্নাতের আশা করাটাই ভুল হবে। যে নবীর ভালোবাসাটাই হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান সেই নবী পাকের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানেরা, জওয়ান যুবকেরা, তরুণ মুসলমানেরা, এ দুনিয়া মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামান নবী করেছেন আল্লাহ পাক। যে নবীকে আল্লাহ পাক কত বড় সৌভাগ্য দান করেছেন আমাদের। নবীর ভালোবাসা, নবীর মহব্বতই হচ্ছে আমাদের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাকের দরবারে, দয়া নবী পাকের দরবারে এক সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা মনে রাখবেন। মুসলমানেরা, নবী পাকের মহব্বত ভালোবাসাটা দেখেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিকের প্রথম নম্বর একটা কাজ ছিল যে কিনা আমার নবী পাককে যখন দেখতেন আমার নবী পাকের মনটা খারাপ, আমার নবী পাকের মনটা মলিন হয়ে আছে। আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক আমার নবী পাকের শানে এসে আমার নবীর মহব্বতে নাত পড়ে শোনাতেন। সুবহানাল্লাহ। নাত করতেন। ও দেখতেন রাসূলুল্লাহর মন খারাপ, এসে আমার নবী পাকের প্রশংসায় নাত পড়তেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটা কাজ ছিল কি, বাজারে ফলের ব্যবসা করতেন। ফ্রেশ ফল ক্রয় করে অর্ধেক বাড়িতে দিতেন আর অর্ধেক আমার নবী পাকের দরবারে রাখতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কাজটা সব সময় করে, কিন্তু হঠাৎ করে ব্যবসা মান্দা পড়ে যায়। আমাদের ব্যবসার মধ্যে হয় না, কাজের এমন একটা বাকির মধ্যে মাল পড়ে গেছে আর মাল পাইকারি দিচ্ছে। মুসলমানেরা, আমার আপনার নবীর মহব্বতটা কি কমে যাবে? আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক বাজারে গিয়ে দেখলেন আমার দোকানে তোমার নেই কি নবীর মহব্বত। যখন আমি টাকা ছিল, নবীর মহব্বত আমার ছিল, কিন্তু আজকের ব্যবসা আমার খারাপের দিকে গেছে, নবীর মহব্বত কি আমার মনে থাকবে না? নবীর মহব্বত কি থাকবে না? পাশের দোকান থেকে বাকিতে ফল ক্রয় করে কিনে আমার নবী পাকের দরবারে হাদিয়া দিতেন। যদি বলবেন না মুসলমানেরা, বাকিতে কিনে এত মাল সম্পত্তি এত বাকি হয়ে গেল। রাস্তায় যেতে দোকানদার ধরেছে, দাঁড়িয়ে যান। ও নবী পাকের সাহাবা, তুমি বাকিতে নিয়ে যাচ্ছ, এত বাকি মাল পড়ে যাচ্ছে। আল্লাহ নবী পাকের সাহাবা রাস্তায় ধরে বেউজ্জতি করে।
ওই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে হেঁটে আসছে, সে বলছে কি হয়েছে, দেখছে আমার সেই সাহাবাটা রাস্তায় বেউজ্জিত হয়েছে। কি হয়েছে বাবা? বলছে আপনার ওই সাহাবা আমার দোকান থেকে বাকি নিয়ে যেত, কিন্তু এখন টাকা দিচ্ছে না। বলছে আমি আর পাচ্ছি না, দিতে পারছি না। বলছে আমি আমার অর্থ ছিল দিয়েছি, এখন নেই, দেবো না, নবীর মহব্বত কি কমে যাবে? মুসলমানের জেনা দয়াল নবী আমার বললেন, ও আমার সাহাবা, তুমি কেন বাকি নিতে গেলে? তুমি কেন করতে গেলে? তোমার নেই? সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলবেন না? আপনি জোরে হবে না? আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার রাসূল, মনে দুঃখ নেবেন না, মনে দুঃখ কষ্ট পাবেন না, মনে দুঃখ নেবেন না, মনে দুঃখ কষ্ট পাবেন না। আপনার ওই সাহাবা যত ফল দোকানে বাকি করেছে, ওর জীবনে যত ঋণ আছে, ঋণ দেনা পাওনা আছে, তার স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল জামিন হয়ে গেল। আরো স্বয়ং ওই সাহাবা যত বাকি করেছে জীবনে, তার জামিনদার স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল নিয়ে নিলেন। জোরে বলবেন না? একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। আল্লাহ রাসূলের এটা হচ্ছে ইশক, এটাই মহব্বত। মুসলমানের জেরা দয়াল নবী পাকের মহব্বতে সাহাবা, আল্লাহ নবী পাকের সাহাবারা, এটাই হচ্ছে ঈমান। অনেকে নামাজ পড়েছে, সিজদা করেছে, অন্তরে মুনাফিকি আছে। কথা ঠিক কিনা বলুন? মুনাফিকি আছে। অনেক ঈমানদারকে ঈমানদার বলে দাবি দেখা যায়, মাথায় টুপি পরে, নামাজ পড়ে, সিজদা করে, সব করে, মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে। কথা ঠিক কিনা ভুল? অন্যায় করে, জুলুম করে। আমার নবী পাকের দরবারে অনেকের আসতেন, সাহাবারা আসতেন, আমার নবী পাকের দরবারে অনেকে নামাজও পড়েছে, সিজদাও করেছে, তার মধ্যে অনেক মুনাফিক হচ্ছে। আল্লাহ জানিয়েছে, হাবিব আপনার এই দরবারে যে এসেছে তো মুনাফিক। মুনাফিক আযাব কঠিন, আযাব কঠিন শাস্তি। ঈমানওয়ালা আল্লাহ রাসূলের মহব্বত করেছে, রাসূলকে ভালোবেসেছে অন্তরে। আমার আজকের জওয়ান যুবকেরা, এই বারকে এলাকার পাড়ার মহল্লা, এরা যেটা করেছে ভালো না খারাপ? এরা বলে, আরে একটা দিকটা কোন তো ভালোর দিকে মনটা তো গেছে, ভালো না খারাপ? আল্লাহ এদেরকে ইসলামের এক একটা সৈনিক, মুজাহিদ বানিয়ে দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, এ দুনিয়া মানুষেরা, নামাজ হয়তো কাজা করেছেন, কাফের নয়। হয়তো কাজা হয়ে গেছে কিন্তু কাফের নয়। রোজা হয়তো কাজা হয়েছে, কাফের নয়, কাফের নয়। আমার আপনার নবীর শানে যদি কেউ এক যারা বলি বেয়াদবি করে, আমার নবীকে কেউ যদি বেইজ্জতি করে, আমার নবীর শানে যদি খেলাফ করে, তার সমস্ত আমলটা শেষ হয়ে যাবে, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। মাজার শরীফ মদিনা এখন লেখা আছে, লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীর মাজারের সামনে জোরে জোরে কথা বলা যাবে না। জোরে বলবেন না? তাহলে আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী? এই জোরে বলে, আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী? এখনো সেখানে লেখা আছে, লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এটা কোরআনের একটা আয়াত। এই আয়াত নাজিল হয়েছিল যে সাহাবা তোমরা যারা আছো, তোমরা যা কথাবার্তা বলো, নবীর গলার থেকে উচ্চ আওয়াজে কারোর কথা বলা যাবে না। কেউ যদি নবীর গলার থেকে আওয়াজ থেকে উচ্চ আওয়াজে কথা বলে, তার সমস্ত আমল পণ্ড ধ্বংস হয়ে যাবে, সমস্ত আমল শেষ। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ জওয়ানেরা,
নবী পাকের উম্মত উম্মতানেরা, আল্লাহ নবী পাকের দরবারে, আমার নবী পাকের দরবারে এক গরিব পল্লী গ্রামের সাহাবী এলেন। আচ্ছা, আপনারা যারা আছে একটু ভিতরে বসবেন, সরে সরে আসবেন। যারা আছেন একটু মাহফিলের ভিতরে, মাহফিলে একটা আদব আছে, মাহফিলের একটা আদব। আপনারা প্রত্যেকে ভিতরে বসে, ভিতরে সরে আসুন। যারা পেছনে আছে ভিতরে বসে। আমার দিনদার ইমানদার পল্লী গ্রামের সাহাবা এসে আল্লাহ নবী পাকের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমি তেমন কিছু তো জানি না, তেমন কিছু জানি না, আপনার উপরে কি নাজিল হয় একটু আমাকে বলবে, শোনাবে। পল্লী গ্রামের দূর থেকে এসেছে। আমার নবী বললেন, এই সাহাবা, এই আমার সাহাবা, তুমি দূর থেকে অনেক কষ্ট করে এসেছো। আল্লাহ পাক এক্ষুনি আমাকে সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই ছোট্ট সূরা আল্লাহ পাক জিবরাইল মাধ্যমে এক্ষুনি আমাকে দান করেছেন। জোরে বলবেন না? এক্ষুনি এই সূরা ইখলাসটা দিয়েছে। এই সাহাবা, ওই সূরা ইখলাস তোমাকে পড়ে শোনাবো। জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, সূরা ইখলাস কেউ যদি একবার পড়ে 10 বার 10 খতম 10 পারা কোরআন পড়া সওয়াব দেওয়া হয়। কেউ যদি 2 বার পড়ে 20 বার 20 পারা কোরআন পড়া সওয়াব নামায় আমলে লেখা হয়। কেউ যদি 3 বার পড়ে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ লিখে দেয়। তাহলে 3 বার পড়লে 1 খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম, আর 10 বার পড়লে আল্লাহ তার জন্য, যে বান্দা 10 বার পড়ে সূরা ইখলাস, কেউ যদি আজকের পরে, রাত্রিও পড়ে, সকালে পড়ে, বিকালে পড়ে, 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়। জোরে বলবেন না? আরো জোরে হবে না? জান্নাতে একটা কামরা তৈরি করা। কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস বুঝতে পেরেছেন? কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা কেউ যদি 10 বার পড়ে, জান্নাতে তার জন্য একটা কামরা তৈরি করা হয়। জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, 10 বার পড়লে আল্লাহ পাক জান্নাতে একটা কামরা তৈরি করে দেয়। ওই সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু বলেন, আমি শুনি। আল্লাহ নবী পাক সূরা ইখলাসটা বলছেন, আর ওই গরীব সাহাবা দূর থেকে এসেছেন, ওই সাহাবা শুনছেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, একবার বলেছেন মুখস্থ হয় না, আর একবার বলুন। জোরে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, 2 বার হয়েছে, আর একবার বলুন, বললে আমার মুখস্থ হয়ে যাবে। আমার নবী পাক আরেকবার বললেন, ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখস্থ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, ওই সাহাবা এত খুশি হয়ে গেল, এত খুশি হয়ে গেল, এই সাহাবা এত খুশি হয়ে গেল। এইরকম মজলিসে কেউ খুশি হলে তাকবীর দেয়। কথা ঠিক কি না ভুল বলে? খুশি হলে তাকবীর দেয় না? এই হুজুর এসেছে, তাকবীর দিচ্ছে না? এই মজলিসে কেউ দান করছে, তাকবীর দেয় না? মারহাবা দেয় না? মারহাবা বলে না? ওই সাহাবা এত খুশি হয়ে গেছে, ওর সঙ্গে সঙ্গে ওই সাহাবার মজলিস থেকে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবী পাকে ওই সাহাবা দাঁড়িয়ে পড়ে। এই সাহাবা গরীব সাহাবা, অত শত বোঝে না, দূর থেকে পল্লী গ্রাম থেকে কষ্ট করে আমার নবী পাকের দরবারে যে তেমন কিছু জানে না। ওই সাহাবা উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেছে, নিমাল ইলাহু ইলাহুনা, নিমাল ইলাহু ইলাহুনা, নিমাল ইলাহু ইলাহুনা। খুশিতে আল্লাহ, তোমার নিয়ামত আল্লাহ, তুমি কত বড় মেহেরবান আল্লাহ। যখন ওই সাহাবার মজলিসে একজন পল্লী গ্রামের গরিব সাহাবা উঠে আল্লাহ পাকের গুণকীর্তন, আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী দিচ্ছে, তখন পাশে বসেছিলেন আব্দুর রহমান ইবনে আওফ। আল্লাহ নবী পাকের আর এক ধনী সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, একবার খালি অনুমতি দেন, আপনার ওই গরিব সাহাবার প্রতি আমি এত খুশি হয়ে গেছি। আমার বাড়িতে একটা উটনি মরুভূমির
জাহাজ বলা হয়। একটা উটনি আমার বাড়িতে আছে, গাভিনী উটনি, কিছুদিন পরে বাচ্চা দেবে। ওই গাভিনী উটনিটা আমি ওই গরিব সাহাবাকে দান করে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একবার অনুমতি দেন, আমি বাড়িতে যাব, গিয়ে আমার উটনিটা ওই সাহাবাকে আমি হাদিয়া স্বরূপ দিতে চাই। আল্লাহ নবী বললেন, যাও, তুমি চলে যাও। জোরে বলবেন না। ওই সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে মরুভূমির জাহাজ উটনি, মরুভূমির জাহাজ উটনি এনে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে ওই সাহাবাকে আমি হাদিয়া দিলাম। জোরে বলবেন না। মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক এত খুশি হয়ে গেল, আল্লাহ পাক এত রাজি হয়ে গেল, আল্লাহ পাক এত খুশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে আমার নবীর দরবারে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লামকে নবীর দরবারে পাঠিয়ে দিলেন। আমার নবীর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আব্দুর রহমান ইবনে আউফ, আপনার আব্দুর রহমান আউফ এত দান, ওর মনে এত ভালো, ও শুধু চলে গেলে শুধু শুধু হবে না, শুধু একটা উট দিয়েছে, একটা উটনি দিয়েছে। আপনি একটু শুনিয়ে দেন, আল্লাহ জান্নাতে ৭৯,০০০ উটের মালিক করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না। ৭৯,০০০ উটের মালিক। সাহাবারা যারা বসেছিল তারা প্রত্যেকে উঠে গেছে। সাহাবারা আমলের প্রতিযোগিতা করতেন। কি করতে? আমলের। ওই সাহাবা দান করেছে, আমার যত সামর্থ্য আমিও করব। এটাই ছিল সাহাবাদের গুণ। সব সাহাবা উঠে দাঁড়িয়ে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, আমিও বাড়িতে যাই, আমিও বাড়িতে যাই, আমিও বাড়িতে যাই। বাড়িতে গিয়ে যে যা আছে যার মতো সবাই বাড়ি থেকে নিয়ে আসি। আল্লাহ রাসূল বলেন, যাও। বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ওই গরিব সাহাবা, ওই গরিব সাহাবা, অন্যান্য সাহাবাড়ি থেকে কেউ 2, 4, 5টা করে, কেউ 10টা 20টা, যার যেমন আছে, উঠনে উঠে আনতে 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 আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিব সাহাবাকে আল্লাহ পাক একটা উটের কাফেলা 1000 উটের মালিক করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবা তাকবীর দিতে দিতে খুশিতে বলছে, আল্লাহ, সামান্য দুনিয়ায় তোমার আল্লাহ তোমার প্রশংসা করেছি। আল্লাহ, এই সাহাবার সামনে আল্লাহ তুমি দুনিয়াতে যদি এত দেন, তাহলে না জানি আল্লাহ আখিরাতে কত দেবে। জোরে বলবেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়া যদি আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহ পাকের মাহাব্বত, ভালোবাসা আমরা রাখি, আল্লাহ পাকের প্রতি যদি আল্লাহ ভালোবাসা মাহাব্বত আমরা রাখি, সেই রকম ভাবে, তাহলে আল্লাহ আমাদেরকেও ভালোবাসবে। কথা ঠিক কিনা বলতে পারে? আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আমার দিনদার ঈমানদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান, আল্লাহ পাক আমার নবীর সম্মানকে আল্লাহ পাক আলা করেছেন, উঁচু করেছেন। আমার নবীকে আল্লাহ ইজ্জতের সম্মানিত করেছেন। আমার দিনদার ঈমানদার ভাইয়েরা, ভালো কাজের আমল, ভালো কাজের আমল, জীবনে যদি ভালো কাজ করেন, সেই ওসিলা দিও আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ বড় বড় বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দেবে। জোরে বলবেন না। মুসলমানের ছেলেরা, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক জানান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে বলবেন না। আল্লাহর কোরআন কি বলছে? যে কেউ যদি আল্লাহকে প্রকৃত বিশ্বাস করে, আল্লাহর অন্তরকে মেনে নেয়, আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করে। জোরে বলবেন না। আমাদের সাহায্য করে। বিস্তারিত আলোচনা করতাম, কিন্তু সময় খুব হুজুরে এসে গেছে, আমি আলোচনার মধ্যেই চলে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, আমাদেরকেও বাঁচান, আমাদেরও ফেরেশতা দিয়ে বাঁচান। একটা বাচ্চা হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ নেই, হঠাৎ করে একজন এসে পুকুরে পড়া থেকে বাঁচিয়ে নিচ্ছে। কথা ঠিক কিনা ভুল বলে?
রাস্তায় যাচ্ছেন, সামনে গাড়ি এসে যাচ্ছে, একজন বাঁচিয়ে নিচ্ছে, আল্লাহ আমাদের বাঁচায় না, আল্লাহ হেফাজত করে না। জানবেন কোন একটা ভালো আমল আপনি করবেন, ভালো আমলের ওসিলায় ভালো কাজে জুড়ে থাকবে, আল্লাহ পাক আমাদের সর্বদিক থেকে হেফাজত করবে। মুসলমানের জানেরা, আল্লাহ নবী পাক আমার হাদিস পাকের মধ্যে বলেন, বনি ইসরাইলের 3 যুবক 3 বন্ধু, বনি ইসরাইলের 3 যুবক 3 বন্ধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হঠাৎ করে আল্লাহ পাক পানি বর্ষণ করে দিলেন। পানি বর্ষণ করে দেওয়ার পরে ওই 3 যুবক পাহাড়ের কোলে আশ্রয় নিয়েছিলেন। পাহাড়ের কোলে আশ্রয় নিয়েছে, পানি এসে বৃষ্টি হচ্ছে, পানি এসে গেছে তো, কিন্তু ওই পাহাড়ের কোলে গুহায় আশ্রয় নেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে একটা বড় বিরাট পাথর, একটা বড় পাথর এসে ওই পাহাড়ের সামনে এসে তারা যেখানে দাঁড়িয়েছিল ঢুকেছিল তার সামনে পাথরটা এসে পড়েছে এবং পুরো যাতায়াতের রাস্তাটা পুরো টোটাল বন্ধ হয়ে গেছে। তাহলে এটা বিপদ নয়, বিপদ নয়, এটা বিপদ। একটা পাথর সামনে এসে এমন কি সূর্যের আলো দেখতে পাচ্ছে না, পুরো টোটাল বড় একটা পাথর তাদের গুহার সামনে এসে ঢাকা পড়েছে। তখন 3 বন্ধু বলছে, হাদিস পাক এটা আল্লাহ রাসূল বর্ণনা করছেন, ভালো আমল অনেকে বলে এই কি হবে, ভালো আমলের ওসিলা দিয়ে আপনিও দোয়া চাইবেন, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন আপনি মানুষ করছেন, ইবাদত বান্দি করছেন, নামাজ পড়ছেন, আল্লাহ এই আমলটা যদি পছন্দ হয়, আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ আপনারাও দোয়া করবেন। 3 বন্ধু বলছে, কার কি এবার আমল আছে আল্লাহর দরবারে দোয়া চাও, আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহ যদি পাথরটা সরিয়ে দেয়। মুসলমানের ছেলেরা, হাদিসের মধ্যে বর্ণনা এসেছেন 3 বন্ধু 3 যুবক। আমাদের যুবক ছেলেরা যদি কোথায় গিয়ে বিপদে পড়ে তখন বলবেন, এই তোর কাছে কি আছে বের কর, তোর কাছে কি আছে বের কর, তোর কাছে কি আছে বের কর। এখন ঘর পর্যন্ত যাই, তারপর না যা হয় হবে, আমার কথা ঠিক কিনা ভুল বলে, ঘর পর্যন্ত যাই। এটা জেনে রাখবেন, আমরা আল্লাহ পাকের বান্দা, রাসূলের উম্মত, আমাদের সঙ্গে সর্বদা আল্লাহ আমাদের আছে। যদি বলবেন না, সর্বদা আছে, যে কোনো অবস্থায়। মুসলমান কোনদিন এরা সব দিতে পারে, এরা ঘর বাড়ি সব দিতে পারে, কিন্তু ঈমান কোনদিন ছেড়ে দেবে না। কথা ঠিক কিনা বলে ছেড়ে দেবে? একটা মসজিদ ঘরে যদি সিনেমা হল করে, মুসলমান কোনদিন ছেড়ে দেবে? আমাদের কবরস্থানে এসে যদি একজন যে ড্যান্স হাঙ্গামা করে, মুসলমান ছেড়ে দেবে? এই ঘরে জায়গা, কবরস্থানে, মসজিদ সব নিয়ে নেবে আর মুসলমান চুপ করে বসে থাকবে? কথা ঠিক কিনা ভুল বলেন? আমাদের মসজিদে যেখানে আজান হয় ওখানে এসে সিনেমা হল করবে, মুসলমান সহ্য করবে নাকি? আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান বান্দারা, আমাদের শরীরে রক্ত বইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরসূরি। আমাদের শরীর রক্ত হচ্ছে খাব্বাবে, আমরা তাদেরই উত্তরসূরি। কথা ঠিক কিনা ভুল বলেন? 3 সাহাবা, ওই 3 বন্ধু পরামর্শ করছে কি দোয়া চাওয়া যায়। একজন বলছে, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমি বকরি চড়াইতাম, আমার সন্তান স্ত্রী পুত্র আছে, আমার একটা বৃদ্ধ মা বাবাও আছে। ওই 3 বন্ধুর মধ্যে একজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ আমার বৃদ্ধ বাপ মা আছে, আল্লাহ আমি বকরি চড়াইতাম, বকরি চড়িয়ে আমি দিন শেষে দুধ নিয়ে আসতাম, দুধ, বকরির দুধ এনে আমি আমার সন্তান সন্ততিদের না খাইয়ে আমি সর্বপ্রথম আমার আব্বা মাকে খাওয়াতাম। জোরে বলবেন না? কিন্তু হঠাৎ করে একদিন কি হয়েছে, আমি এত দূর চলে গেছি, হঠাৎ করে আমি ফিরে আসতে 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 একটু রাত দেরি হয়ে গেছে, আমার আব্বা মা ঘুমিয়ে পড়েছে।
আমি ওই দুধ নিয়ে আমার সন্তান সন্ততিদের না খাইয়েও আমার আব্বা মার পাশে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম। এই অবস্থায় ভোর হয়ে গেছে। ও আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ রাব্বুল আলামিন, এই আমলটা যদি আল্লাহ তোমার কাছে ভালো লাগে, আল্লাহ তুমি সন্তুষ্টি হয়ে যান, আল্লাহ পাথরটাকে আল্লাহ একটু সরিয়ে দেন। আল্লাহ এই আমলটা যদি ভালো লাগে, আল্লাহ পাথরটা একটু সরিয়ে দেন। বলা দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিলেন। জোরে বলবেন না? একটু জোরে হবে না? আর একজনে দোয়া করছে, ও আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল আল্লাহ, ও আল্লাহ রাব্বুল আলামিন, তার সঙ্গে আমার মহব্বত ভালোবাসা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন, তার সঙ্গে একটা খারাপ সম্পর্ক আমার হতে যায়। ওই সময়টা আমি আল্লাহর ভয় করেছি। ওই মেয়ে আমাকে বলেছে তুমি আল্লাহর ভয় করো। আমি আল্লাহর ভয়েতে আমি ওই মেয়ের কাছ থেকে চলে এসেছি। কেন? গুনাহের কাজ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি আল্লাহর ভয়, আল্লাহ আমি একদিন সরে এসেছিলাম। আল্লাহ আল্লাহ এই কাজটা তোমার কাছে যদি পছন্দ ভালো হয়, আল্লাহ পাথরটা আরো একটু সরিয়ে দেন। বলতে বলতে পাথরটা আরো একটু সরে গেল। জেনে বলবেন না? মুসলমানের ছেলেরা, 3 নম্বর বন্ধু আল্লাহ দরবারে দোয়া করেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি একজনকে কাজ দিয়েছিলাম, আমি একজন মজদুরি কাজ দিয়েছিলাম, সে আমার মজুরি না নিয়ে বাড়িতে চলে গেল। তাকে কিছু পারিশ্রমিক, শস্য, যা কিছু কথা হয়েছিল শস্য দেওয়ার কথা, কিন্তু সে না নিয়ে বাড়ি চলে গেল। আর আমি সেই শস্য নিয়ে কাজ করেছি, সেই শস্য বীজ বপন করেছি, তারপর ওই শস্য নিয়ে একটা পশু পালন করে বকরি এবং গরু পাল হয়ে গেছে। কিছুদিন পরে সেই লোকটা, কোন লোকটা? যে লোকটা কাজ করেছিল, সেই লোকটা এসে কিছুদিন পরে এসে বলছে, আমি যে পারিশ্রমিক আমি করেছি আমাকে ফিরিয়ে দেন, আমাকে দিয়ে দেন। তখন ওই লোকটা বলেছিল, 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছিল, যাও তোমার সম্পত্তি নিয়ে, তোমার মজুরি নিয়ে আমি এতগুলো যা করেছি, গরু ছাগলের পাল হয়ে গেছে, বকরির পাল হয়ে গেছে, আমার নয়, সব তোমার। জেনে বলবেন না? এই যা পাল যা দেখতে পাচ্ছেন সব তোমার। আল্লাহ পাক এই কাজটা যদি আমার ভালো লাগে, আল্লাহ পাথরটা আরো একটু সরিয়ে দেন। জেনে বলবেন না? মুসলমানের ছেলেরা, পুরোপুরি পাথরটাকে আল্লাহ পাক সরিয়ে দিলেন, পুরোপুরি পাথর আল্লাহ পাক সরিয়ে দিলেন। 3 বন্ধু অনায়াসে বেরিয়ে এলেন। ভালো আমলের ওসিলা, ভালো আমলের ওসিলা আল্লাহ পাক দোয়া আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আখেরি জামান নবীর উম্মতের আশা এই দোয়াটা করবেন, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহকে maaf করে দেন। কাল কিয়ামতের ময়দানে মাহশার, কঠিন মুসিবতের দিনে ময়দানে মাহশার আমার নবী পাকের শাফায়াত সকলে নসিব করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, অনেকে বলে কেউ কারোর কিছু করতে পারবে না, কোন শাফায়াত সুপারিশ কাজে লাগবে না। কথা ঠিক না? বলে না? আমি আজকে বলে যাচ্ছি, যদি কেউ ভালো মানুষের সঙ্গে বন্ধু করে, নেককারের সঙ্গে বন্ধু করে, নামাজীদের সঙ্গে বন্ধু করে, দুনিয়ার জন্য যদি সৎ কোন বন্ধু থাকে, বন্ধু করে, ওই সৎ বন্ধু তোমাকে আল্লাহর দরবারে তুমি যদি জাহান্নামে চলে যাও, খুঁজে খুঁজে টেনে টেনে জান্নাতি করবে। জোরে বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? জান্নাতি করবে। কাদের করবে না? যারা কাফের, যারা কাফের, যারা কুফরি করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তারা কারা? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার
তারা কাফের, তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা চিরস্থায়ী। আল্লাহ পাক যেদিন জান্নাতীরা জান্নাতি হয়ে যাবে, আল্লাহ পাক তখন জান্নাতীরা জিজ্ঞেস করবে, আল্লাহ দুনিয়ার জীবনে অমুক মানুষ আমার বন্ধু ছিল, সে কোথায়? কিতাবে তাফসীরের মধ্যে এসেছে যে দুনিয়ার বন্ধুদের কথা স্মরণ করবে। কি পড়বে? স্মরণ করবে, তোমার অমুক বন্ধু কোথায়? তখন আল্লাহ বলে শুধু জাহান্নামে। আল্লাহ বলবে, যাও তাকে তুলে শাফাআত করে জান্নাতি করে দাও। জোরে বলবেন না? আর যখন জান্নাতি করবে, এই কথা শুনতে আপনাদের কি অসুবিধা হচ্ছে? যখন জান্নাতি করবে তখন যারা কাফের তারা কি বলবে? ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম ফামা লানা মিন শাফিঈন। কাফেররা বলবে, আল্লাহ ফামা লানা মিন শাফিঈন, আমাদের শাফিঈন মানে সুপারিশ করা, আমাদের সুপারিশ করার তো কেউ নেই। ওয়ালা সাদীকিন হামীম, আমাদের এরকম কোন বন্ধু নেই। কারা বলবে? কাফের। আল্লাহর কোরআন লিখছে। কোথায় লিখছে? কোরআনে। শুধু তাই নয়, রুবামা ইয়াওয়াতুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তখন কাফেররা বলবে, আল্লাহ আমরা যদি দুনিয়াতে মুসলিম হতাম তাহলে ভালোই হতো। যেটা বলবেন না, তাহলে আমরা যদি মুসলিম হতাম তাহলে কি হতো? কারা বলবে? আপনারা বলেন। কাফেররা বলবে, আমরা যদি মুসলমান দুনিয়াতে থাকতাম তাহলে আমাদের সুপারিশকারী থাকতো। জোরে বলবেন না? কাফেররা বলবে, আমাদের দুনিয়া জমিনে যদি আমরা মুসলমান হতাম আমাদের কেউ সুপারিশ করত। কাফেররা বলবে, আমরা যদি দুনিয়া জমিনে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠালে এবারে আমরা মুসলমান হব। আল্লাহ বলবে, আর হবে না। তাহলে ইমানদার, নেককার, সালফে সালেহিন, আল্লাহর ওলিদের, সালফে সালেহিনদের সঙ্গে, হাক্কানি আলেম উলামাদের সঙ্গে সোহবত থাকলে আল্লাহ পাক কিয়ামত দিন তাদের সঙ্গে দেখিয়ে দেবে। জোরে বলবেন না? আপনারা কলকাতায় যান, হঠাৎ করে দেখেন না পাশের বন্ধুর সঙ্গে দেখা? কি গো, কেউ দিল্লি যায়, হঠাৎ করে দেখেননি পাশে একদিন কারোর সঙ্গে দেখা হয়ে গেল, কিরে ভাই তুই কখন এসেছিস? বল আমি তো কাল এসেছি। ওই কিন্তু আমি জানি না তো, হঠাৎ করে দেখা হয়ে যায়। কথা ঠিক কিনা ভুল? কেউ আরবেও চলে যায়, আরবে গিয়ে যারা কুয়েত, কাতার, দুবাই, সৌদি আরব বিভিন্ন জায়গা আছে, বলছে ভাই আরবে গিয়ে হঠাৎ করে একটা বন্ধুর সঙ্গে দেখা, তুই কবে এসেছিস? বলে এই তো কাল এসেছিস। তুই কবে এসেছিস? বলে এই তো কাল এসেছিস। হঠাৎ করে দেখা যায়। আল্লাহর কিয়ামতের ময়দানে, মাহশারে, কঠিন মুসিবতের দিন তুমি যাকেই ভালোবাসবে ওইরকম কিয়ামতের দিন হঠাৎ করে তার সঙ্গে দেখা হয়ে যায়। জোরে বলবেন না? জোরে বলে, একটু আওয়াজ দিয়ে বলে। হঠাৎ করে এরকম ইমানদারের সঙ্গেও দেখা হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানেরা, এই জওয়ান যুবকেরা, তরুণ মুসলমানেরা, এই নবী পাকের উম্মত উম্মতানেরা, হযরত আল্লাহর ওলি হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বসে একদিন রুটি খাচ্ছেন। কি খাচ্ছেন? রুটি। আচ্ছা, রেজেকের মালিক কে? বলেন আল্লাহ। আমরা সবাই তো টেনশন করি, চিন্তা করি, কথা ঠিক কিনা ভুল বলেন? কিন্তু মায়ের গর্ভে আমরা দুনিয়াতে আসার আগে সে কি খাবে, সে কি পরবে, তার কার সাথে বিবাহ হবে, সবকিছু আল্লাহ ফেরেশতার মাধ্যমে লিখে দেয়। আল্লাহ লিখে দেয়। আমার আল্লাহ পাক জানে এই বান্দা গিয়ে কি করবে, কি খাবে আর কি পাবে। কি পাবে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলবেন না? এই ভূপৃষ্ঠে বিচরণকারী সমস্ত প্রাণী এমন কেউ নেই যার রেজাকের দায়িত্ব আল্লাহ নেয়। জোরে বলবেন না?
হুজুর বসে বসে রুটি খাচ্ছেন, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। হঠাৎ করে একটা কাক এসে ওই রুটিটা ছো মেরে নিয়ে চলে গেল। কি করলেন? হযরত জুনায়েদ বাগদাদী ভাবছে, আমি রুটি খাচ্ছি, আমার সঙ্গে তো কোনোদিন হয় না, আমি খাচ্ছি রুটি, হঠাৎ করে একটা কাক এসে ওই রুটিটা ছো মেরে নিয়ে চলে গেল, আমার সঙ্গে কেন এমন হলো, কি ব্যাপার? এর ভিতরের রহস্যটা কি জানতে হবে, ভিতরের রহস্যটা কি জানতে হবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই কাকের পিছনে পিছনে ছুটেছে। মুসলমানের ছেলেরা জওয়ানেরা, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই কাকের পিছনে ছুটে 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 গেলেন, গিয়ে জঙ্গলের ভিতরে গেলেন। সেখানে গিয়ে তো অবাক, আল্লাহ তোমার কুদরতি ক্ষমতা আল্লাহ বোঝা খুব মুশকিল, আল্লাহ কেউ বুঝতে পারবে না, আল্লাহ তোমার কুদরতি ক্ষমতা, আল্লাহ আমরা তো গুনাহগার, আল্লাহ। জুনায়েদ বাগদাদী অবাক হয়ে গেলে ওই কাকটা রুটি নিয়ে নিয়ে গিয়ে জঙ্গলের ভিতরে একটা মানুষের হাত বাঁধা, একটা মানুষের পা বাঁধা, একটা মানুষের কোমর বাঁধা, গাছের সঙ্গে সেট করে বাঁধা, ওই মানুষটা গাছের সঙ্গে বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, কোমর বাঁধা, গাছের সঙ্গে বাঁধা, আর ওই কাক রুটিটা নিয়ে কেটে কেটে দাঁত দিয়ে ছিঁড়ে 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 দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওই হাত বাঁধা, পা বাঁধা, কোমর বাঁধা মানুষটার গাছের সঙ্গে সেট করে বাঁধা ওই মানুষটার গালে তুলে তুলে রুটি খাইয়ে দিচ্ছে। একবার জোরে বলুন, জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক কি দৃশ্যখানা দেখলাম, আমি রুটির পেছনে ছুটে ছুটে দেখলাম একটা মানুষের হাত বাঁধা, পা বাঁধা, ওই মানুষটার কোমর বাঁধা, গাছে বাঁধা, সেই মানুষটার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? ওই মানুষটার দায়িত্ব আমার আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব। ওই কাক বলছে, এই কাক এসে আমার দুবেলা এইরকম রুটি খাইয়ে যায়। একবার জোরে বলবেন না? রুটি খাইয়ে যায় কেন? আল্লাহ পাক রিজিকের দায়িত্ব। তখন জুনায়েদ বাগদাদী বলছে, বাবা তোমার কি হয়েছে, না হাত পাতা পা পাতা কেন? বলছে, আমি এই রাস্তা দিয়ে ব্যবসা করতে যাচ্ছি, ব্যবসা করতে যেতে যেতে আমার সব ছিনতাই হয়ে গেছে, টাকা অর্থ সম্পদ ছিনতাই করে নিয়ে দস্যু ডাকাতের দলেরা ছিনতাই করে নিয়ে আমার এরকম বেঁধে দিয়ে এই জঙ্গলে আমাকে এরকম বেঁধে ফেলে একা চলে গেছে। আর তারপরে আমি আমার আল্লাহকে ডেকেছি, আল্লাহ ও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার কাছে তো কেউ নেই, আল্লাহ আল্লাহ তুমি তো দেখছো, আল্লাহ আল্লাহ আমার কয়েকদিন হয়ে যাচ্ছে না খাবো তো মারা যাবো, আল্লাহ আল্লাহ তুমি খাবার ব্যবস্থা তো করো, আল্লাহ আল্লাহ পাক খাবার ব্যবস্থা করে দিতেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই হাতে বাঁধা, পায়ে বাঁধা, কোমরে বাঁধা দড়িটা খুলে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবী সোনা নবীকে আল্লাহ পাক ইজ্জতে আলা করেছেন। সেই নবী পাকের সম্মান, সেই নবী পাকের ইজ্জত, সেই নবী পাকের আনুগত্য, সেই নবী পাকের আদর্শ চরিত্র আমাদের ধারণ করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী পাকের আদর্শ সবার থেকে। আজকে এই আয়াতটা, আজকের কলকাতা মনে হয় মেসি এসছে না? মেসি ফুটবল খেলোয়াড় মেসি এসছে, সেখানে তো মনে হয় হাজার হাজার শ্রোতা, আর সে যা গন্ডগোল তো মনে হয় লোক দেখবে কি, মনে হয় তো ওই চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মাঠ ভর্তি হয়ে গেছে।
চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মাঠ ভর্তি হয়ে গেছে। পাগল, কেউ 10,000 8,000 বলছে এরকম খরচ করেছে 10,000 12,000। তখন কেউ মশলা দেয় না। যখন কেউ আল্লাহ আল্লাহ রসুলের মেহফিল করে, কেউ আল্লাহ দান করে, কি হবে মশলাটা এখন দে 10,000 20,000 খরচ করছে। গিয়ে বলে ঠিক মতো দেখতেও পায়, ঠিক মতো দেখতেও পায়। ও এমন আদর্শ এমন দেখেছেন কিয়ামত পর্যন্ত ওরকম 1000টা মেশিন যত সিনেমার নায়ক নায়ক যে আসুন না কেন, আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র উপরে কেউ কিয়ামত পর্যন্ত হতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের আখলাক, আমার নবী পাকের সিরাত, আমার নবী পাকের সুরত যে ধরবে কিয়ামত দিন সে নাজাত পেয়ে যাবে। যদি বলবেন না সে নাজাত পেয়ে যাবে। স্যাম্পল কপি আপনারা দেখেননি, কাজ হয় না, ওস্তাগারের কাজ হয়, স্যাম্পল কপি। এই কপি অনুযায়ী কাজ হবে, ওস্তাগার ঠিক মেনে নেবে। যদি স্যাম্পল কপির বাইরে কাজ হয়, ওস্তাগার মেনে নেবে? মেনে নেবে? বলছে মাল অল্ডার, মাল অল্ডার, এ ফেরত যাবে, এ মাল ফেরত যাবে, কাজে লাগবে। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান বাপেরা, আল্লাহ পাকের দরবারে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক একটাই সেদিন আমাদের নকশাটা দেখবে। সেই নকশাটার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটাই নকশা, সে আমাদের রাসূলুল্লাহ। সেই রাসূল আমাদের নেতা। অনেক নেতা গেল, বলে কে কখন কোথায় যাচ্ছে তার ঠিক নেই। কথা ঠিক কিনা ভুল বলে? কে কখন কোথায় কোন জায়গায় যাচ্ছে তার ঠিক নেই। নেতা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ। একবার জোরে বল সুবহানাল্লাহ। আরে কার জন্য জান দিচ্ছ? ওই জানটা যদি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দাও, খোদার দরবারে কাল কিয়ামতের ময়দানে মাহশারে জান্নাতি হয়ে উঠবে। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতি হয়ে কার জন্য দিচ্ছেন জানটা? আমার দিনদার ইমানদার ভাইরা, সব সময় মনে রাখবেন, যেখানে যায় যে জায়গায় যাও মনে রাখবেন আমি হচ্ছে রাসূলের উম্মত, আমার নেতা রাসূলুল্লাহ। আমার নেতা, আমাদের নেতাকে বলে, আমাদের নেতা হচ্ছে রাসূলুল্লাহ। যে নেতাকে আমরা কবরেও দেখতে কাউকে কবরে খুঁজে পাবো? কবরে কাউকে খুঁজে পাবো? কবরে আমার নবীকে দেখানো হবে। জোরে বলবেন না? কেউ যদি সব প্রশ্ন ফেল করে যায়, আমি আপনাদের বলে যাচ্ছি, বলে মান রব্বুকা, সারা সবাই শেখায় না, কবরে 3টে প্রশ্ন হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা মান নবিয়ুকা। কবরে গেলে কটা প্রশ্ন হবে? বলছে তোমার রবের নাম কি? আল্লাহ। তোমার দ্বীন কি? ইসলাম। তোমার নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টে প্রশ্ন হবে তো? 3টে প্রশ্ন হবে। তাহলে এত 3টে প্রশ্নের পরে যদি কেউ উত্তর নাও দিতে পারে, আরো একটা প্রশ্ন আছে। একবার জোরে বলবেন না? আরো জোরে বলে। আপনারা একটাই আর একটা প্রশ্ন আছে। মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল। হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহর ফেরেশতারা আমার নবী পাকের নকশা ওই বান্দাকে দেখাবে। জোরে বলবেন না? বলছে একে কি তোমরা চেনো? মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, ইনি কে? শুধু একবার যদি কেউ বলে দেয় ইনি হচ্ছে আমার নবী, হাযা নবিয়িনা, কেউ যদি বলতে পারে হাযা নবিয়িনা, ইনি আমার নবী, কিতাবের মধ্যে হাদিসের মধ্যে এসেছে ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এই আমার ফেরেশতারা একে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এই আমার ফেরেশতা একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এই জান্নাতের লেবাস পরিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। এ আমার নবীকে চিনতে পেরেছে। একবার জোরে বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার জওয়ান যুবকরা একটা কথা মনে রাখলে, আমাদের নেতাকে রাসূলুল্লাহ আমাদের নেতা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, কাল কিয়ামতের ময়দানে মাশারে কোটির মুসিবতের দিন, আগারে আমার নবী পাক তো একটা দোয়া শুধু চেয়ে নিয়েছে। আল্লাহ একটা দোয়া চেয়ে নিয়েছে। কি? আল্লাহ পাক সব নবীকে একটা কবুল দোয়া দিয়েছেন। কি দিয়েছেন?
এই আদম নবী থেকে শুরু করে মুসা কালিমুল্লাহ থেকে শুরু করে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীকে আল্লাহ পাক বলেছেন কি দোয়া চাইবে আমি আল্লাহ কবুল করে নেব। আমার নবী পাক বললেন না, এখন আমি নেব না, কাল কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের শাফাআতের জন্য নেব। একবার জোরে বলুন, একটু জোরে বলবেন না? বলছে এখন কোন দোয়া নেব না, কিয়ামতের দিন নেব। মুসলমানের ছেলেরা, আমার নবী পাক শুধু চিন্তা করে শাফাআত করার জন্য হাদিস পাকের মধ্যে যে সহিহ হাদিস পাকের মধ্যে এসেছে, একবার জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক এক্ষুনি জানিয়েছে আপনার উম্মতের ৭০,০০০ বিনা হিসাব কিতাবে জান্নাতি করবে। একবার জোরে বলুন, কত হাজার? ৭০,০০০। মনে রাখেন, ৭০,০০০ উম্মত উম্মতিকে বিনা হিসাবে জান্নাতি করবে। আল্লাহ রাসূল দয়ার নবী সোনার নবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ পাক ৭০,০০০ দিচ্ছে বিনা হিসাবে, নেওয়া যাবে? নেওয়া যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন, যেরকম তার নেতা সাহাবা তার তেমন। কথা ঠিক কিনা ভুল বলেন? সাহাবা তেমন, যে যেমন নেতা তার সঙ্গীও তেমন হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিবরাইল সাহেবের আল্লাহর কাছে পাঠিয়ে দেন, একটু বাড়িয়ে আনতে বলেন। একবার জোরে বলবেন না? একটু বাড়িয়ে আনতে বলেন। হযরত জিবরাইল সাহেব ফিরে গেছে, আল্লাহ পাক আপনার হাবিব বলেছেন ৭০,০০০ হবে না, একটু বাড়াতে বলেছে। আল্লাহ বলে, এই আমার জিবরাইল যাও, ৭০,০০০ আমি বলেছি যেটা তো ওটাই, তবে আমি যেটা মুখেতে বলি ৭০,০০০ বলেছি ওটাই, তবে আমার যে হাবিব বলেছে তাকে আমি অসন্তুষ্ট করতে পারবো না। একবার জোরে বলবেন না? যাও, ওই ৭০,০০০ সঙ্গে আরো প্রত্যেক যত একজন করে একজন ৭০,০০০ আরো ৭০,০০০ করে যুক্ত করা হলো। একবার জোরে বলেন, আরো জোরে বলে। শুধু ৭০,০০০ নয়, ৭০,০০০ সঙ্গে আরো একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে যুক্ত করা হলো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দিনদার বারকে এলাকার যুবক বৃন্দ, জোরে বলুন না জিন্দাবাদ। এবারকে এলাকার যুবক বৃন্দ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আমার জওয়ান যুবকের, এদের নবী পাকের মহব্বতে আদর্শ চরিত্র তৈরি করে। একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। বলুন না সুবহানাল্লাহ। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। কবে আসবে মদিনা পেগাম, গায়ে বাঁধব হাজিদের আমি ঘুরব মদিনা চারিপাশ, দু চোখে দেখব সবচেয়ে গুম্বাদ। বলবেন না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা।
তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম, সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান বাপেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক আমাদের কি জায়গায় বসিয়েছেন, কায়েম করিয়ে দিয়েছেন। পরিবর্তন হয়ে যায়, ঈমান ওয়ালা হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলের মুহিব্বিন হয়ে যায়। জীবনের গুনাহ আছে, গুনাহ থাকবে, মাফ করার দায়িত্ব হচ্ছে আল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কত গুনাহ করেছেন, আল্লাহ পাক সময় দিচ্ছেন, বান্দা ফিরে আয়, ফিরে আয় আমার কাছে, ফিরে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার জওয়ান যুবকেরা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা। এই যুবকেরা, কত কি হয়েছে, কত গুনাহ করেছে, আল্লাহ পাক বলছেন লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা। কারোর গুনাহ যদি এই আকাশ আসমানের মেঘ পর্যন্ত ঠেকে যায়, আসমানের মেঘ পর্যন্ত ঠেকে যায়, সুম্মাস্তাগফিরতানি, তারপরে আমার কাছে মাপ চায়, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে গফারতু লাক, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিলাম। জোরে বলুন ওয়ালা উবালি। আরে আল্লাহ যদি মাফ করে, কারণ কৈফিয়ত নেওয়ার ক্ষমতা আছে, ক্ষমতা আছে। অনেকে বলে এটা করলে কি সব হয়ে যাবে? আরে আল্লাহ যদি মাফ করে দেয়, তোমার অসুবিধা কি? আল্লাহ বলছে ওয়ালা উবালি, আমি আমার বান্দার মাফ করব, ক্ষমা করব। ওয়ালা উবালি, আমি কারোর কোনো পরোয়া করি না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, আমি কারোর কোনো পরোয়া করি না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেছেন, বান্দা যদি মেঘ পর্যন্ত গুনাহ, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা, আসমানের মেঘ পর্যন্ত গুনাহ হয়ে যায়, সুম্মাস্তাগফিরতানি, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দেব। সুম্মাস্তাগফিরতানি, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। একবার জোরে বলুন মুসলমানের ছেলেরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে, যে সমস্ত বান্দা আল্লাহ আমার কাছে দাঁড়াতে হবে এই ভয় করে, কেউ যদি খারাপ থেকে ফিরে আসে, অন্যায় থেকে ফিরে আসে, আল্লাহ বলে কেউ অন্যায় থেকে যদি ফিরে আসে, খারাপ কাজ থেকে যদি ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে ফিরে এলো না, তার নসিবটা জান্নাতি করে দিল। একবার জোরে বলবেন না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ মদ খেতে যাচ্ছে, যদি মনে করে আল্লাহ আমি আর খাবো না, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহর কাছে হাজির হতে হবে, ও যে ব্যাকে পিছনে ফিরে এলো, ওর নসিবটা আল্লাহ বলছে ও জান্নাতেই ফিরে। একবার জোরে বলবেন না। কেউ অন্যায় করতে যাচ্ছে, খারাপ কাজ করতে যাচ্ছে, যদি ফিরে আসে, আল্লাহ তোমার কাছে হাজির হতে হবে, ফিরে আসছি, আল্লাহ বলছে ওই যে ফিরে এলো ওর স্থানটাই হলো জান্নাত। একবার জোরে বলবেন না। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান,
জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ান। এখন বর্তমান সময় হচ্ছে খুব কঠিন সময়, কথা ঠিক কিনা ভুল বলেন? ছেলে সন্তান সন্ততি এখন ফোনে মোবাইলে পড়ে সব শেষ হয়ে গেছে, কথা ঠিক কিনা ভুল? আবার দিনদার ঈমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান বাপেরা, জওয়ান যুবকেরা, মুসলমানের ছেলেরা, এই জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি অনেক বড় গুনাহগার, অনেক বড় গুনাহগার, তারপরেও আল্লাহ বলেছেন maaf করব। একবার জোরে বলবেন না? সুম্মাস্তাগফিরতানি গফারতু লাক, ক্ষমা চাইবে আল্লাহ maaf করে দিবে। ওয়ালা উবালি, আল্লাহ বলে আমি কারোর কোনো পরোয়াও করি না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবার দিনদার ঈমানদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান, মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, কাল কিয়ামতের ময়দানে মাশারে কঠিন মুসিবতে দিলে সকলে যখন জান্নাতি, কেউ জাহান্নামী হয়ে যাবে, একদল জান্নাতি হবে, একদল জাহান্নামী হয়ে যাবে। জান্নাতীরা তখন জান্নাতের ভিতরে গিয়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের পিলার আছে, সেখানেও নবীর নাম। জান্নাতের পিলারে নবীর নাম, জান্নাতের দেওয়ালে নবীর নাম, জান্নাতের পেয়ালায় নবীর নাম, নাম জান্নাতের গাছে নবীর নাম। আল্লাহ দুনিয়ার জন্য শুধু নবী 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 শুনেছে, আল্লাহ জান্নাতটাও জানো আখেরি যাওয়া নবীর জন্য আল্লাহ লিখে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রেজিস্ট্রি করেছে, আল্লাহ পাক এত ভালোবাসে। আরে আমার ভাইরা, কেউ কাকে যদি ভালোবাসে তার নামটা যেমন লিখে রাখে, আল্লাহ পাক আমার নবীর নাম আল্লাহ আরশে আজিমে, আল্লাহ জান্নাতেও লিখে রেখেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? আল্লাহ সেখানেও লিখে রেখেছে। আবার ভাইরা, জওয়ান যুবকেরা, সেই নবীর উম্মত আমি আপনি হয়েছে, একটু বিবেক খাটিয়ে চলবেন, একটু আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে চলবেন, থাকবেন, নামাজ পড়বেন, সিজদা করবেন, হক রাস্তায় থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কামিয়াবি করুন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই মহল্লাবাসী, এই এলাকা সকলে আল্লাহ কাজে কামে ব্যবসা বাণিজ্যতে আল্লাহ সকলের বাড়িতে সম্মান নিয়ে বাঁচার তৌফিক দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বেইজ্জতি নিয়ে নয়, সম্মান নিয়ে, সম্মান করে বাঁচার নিয়ে তৌফিক দেয়, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী আমার তো জানে বাদশাহ, হায়াতুল নবী, নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী পাকের দরবারে একজন সাহাবা, যিনি পরবর্তীকালে সাহাবা হয়েছে, কিন্তু পেছনের ইতিহাস ছিল খুব খারাপ। সে সারাটা জীবন আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করেছেন, ইসলামের শত্রুতা করেছেন। তাকে একদিন মসজিদে নববীর পিলারে খুঁটিতে বাঁধানো হয়েছিল, যার নাম হচ্ছে সুমামা, বাঁধা হয়েছিল। আল্লাহ নবী পাক তাকে জিজ্ঞাসা করলেন, তুমি নিজেকে কি মনে করো, এখন কি ভাবছো তুমি? বলছে আমি তিনটে কথা বলবো, আমাকে যদি হত্যা করেন করতে পারেন, কারণ আমি অনেক ক্ষতি করেছি, মুসলমানদের অনেক ইসলামের ক্ষতি করেছি, এখন তোমাদের হাতে আমি পড়ে গেছি, আমাকে মারতে পারে, হত্যা করে দিতে পারে, এবং মুক্তিপণ হিসাবে কিছু অর্থ কিছু লাগে সেটাও দেবো, দিতে আমাকে ছেড়ে দিতে পারে, আর তা নাহলে আমাকে এমনি ছেড়ে দিতে পারে। তিনটে কথা আল্লাহ রাসূল বললেন, সুমামা তিনটে কথা বলে আবার চলে এলেন। আল্লাহ রাসূল ফের দ্বিতীয় দিন গিয়ে বলছে, এই সুমামা তুমি কি মনে করো? সেই একই কথা বলছে, আমাকে হত্যা করতে পারে, মুক্তিপণ আমাকে ছেড়ে দিতে পারে, আর আমাকে এমনিতে ছেড়ে দিতে পারে। 3 দিন
একই কথা বলেছে, 3 দিন একই কথা বলেছে। আল্লাহ নবী পাক দো জানে বাদশা, আমার নবী পাকের নূরানি চেহারা, আমার নবী পাকের নূরানি চেহারার দিকে মহব্বতে যে তাকিয়েছে ঈমানওয়ালা হয়ে গেছে। একবার জোরে বলবেন না? আমার নবীর চেহারা কেমন ছিল? আমার নবীর চেহারা কেমন ছিল? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া নবী পাকের সাহাবা একদিন পূর্ণিমার রাতে আমার নবী পাকের সঙ্গে রাস্তায় যাচ্ছেন। পূর্ণিমার রাতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের চাঁদের দিকে তাকায়, একবার আমার নবী পাকের দিকে তাকায়। পূর্ণিমার রাত, একবার চাঁদের দিকে দেখে, একবার আমার নবী পাকের দিকে দেখে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবী পাকের চেহারা মুখটা আরো জটিল হয়। একটু বলবেন না? আরো ভালো, আকাশের চাঁদের থেকেও আরো জ্যোতি আমার রাসূলুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে আয়েশ মামা আপনি কি মনে করো? 3 দিন পরে আমার নবী পাক বলেন, যাও এই মসজিদে নববীর খুঁটি থেকে পিলার থেকে আমি এমনিতে ছেড়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও পিলার থেকে গিয়ে ছেড়ে গিয়ে একটা বাগানের কাছে গিয়ে গোসল করেছে, গোসল করে সুন্দর করে পবিত্র হয়েছে, গোসল করে এসে আমার নবী পাকের দরবারে আবার হাজির। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলছি কি ব্যাপার তুমি আবার চলে এসেছো? ওই সময় বলেছিলেন, আমার কাছে সবথেকে আপনি পৃথিবীর নিকৃষ্ট মানুষ ছিলেন, সবথেকে খারাপ মানুষ ছিলেন, কিন্তু আমি শপথ দিয়ে বলছি আজকের দিনেতে পৃথিবীর মধ্যে সবথেকে ভালো মানুষ হলো রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে খারাপ ছিলেন, কিন্তু আজকের আমি ঘোষণা দিচ্ছি সবথেকে ভালো আপনি। একবার জোরে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, সবথেকে আপনার ধর্মটা আমার কাছে সবথেকে খারাপ ছিল, আজকের আমি বলছি আপনার ধর্ম সবথেকে ভালো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী নূর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের সোহবত, আল্লাহ নবী পাকের ভালোবাসা অন্তরঙ্গ যারা পেয়েছে তারা নাজাতের ওসিলা হয়ে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণেরা সোনা থেকে সোনা হয়ে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা জওয়ানেরা, আমার আপনার নবী নূর নবী বলে, যারা আমাকে দেখে ঈমান এনেছে, বিশ্বাস করেছে, আমি রাসূলুল্লাহ তাদের জন্য একবার মোবারকবাদ দিলাম। কবার? একবার। আমাকে না দেখে যারা বিশ্বাস করেছে আমি রাসূলুল্লাহ তাদের জন্য একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 7 বার করে মোবারক দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা আমাকে দেখেনে ভালোবেসেছে, তারা আমাকে নবী 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 করেছে। আমি আপনাদের কাছে বলে যাব, একটু নফসটা কন্ট্রোল করে হালাল হারাম বাদ বিচার করে সুস্থভাবে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আমার নবী পাকের শাফাআত করে আল্লাহ পাক জান্নাতি করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতি করবেন আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান বাপেরা। আজকের ছেলেরা বিভিন্ন জায়গায় দেখেন কি অবস্থা, এখন বর্তমান সময়ে যা কাটিং যা অবস্থা, এখন নতুন একটা ফ্যাশন উঠেছে, অনেক যুবকেরা হাফ প্যান্ট পরে ঘোরে। কি গো আপনাদের দিকে আছে? পরে কেউ অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক হয়েছে হাফ প্যান্ট পরে ঘোরে, ভাবতে পারে? হারাম। শুধু হারাম নয়, সে একজন হারাম অন্য কেউ যে করবে তার গোনাটাও সে পাবে। কেন? হাঁটুর উপরে কাপড় রাখাটা একটা হারাম। 70 টাকা পুরুষদের জন্য খরচ। কথা ঠিক কিনা ভুল বলে? কিন্তু আজকে এমন ফ্যাশন উঠেছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, মুরব্বিয়ানরা, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আছে
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ মুসলমানেরা, আল্লাহ নবী পাকের মহব্বতে সাহাবায়ে কেরাম গণেরা, আমার নবী পাকের সাহাবায়ে কেরাম গণেরা, তারা কতটা আমার নবী পাককে ভালোবেসেছিলেন, আমার নবী পাককে কতটা মহব্বত করেছিলেন। আল্লাহ নবী পাকের দরবারে হুজুর আসছে, সকলে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, সম্মান দেওয়ার, ইজ্জত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কথা ঠিক কিনা বলুন? ফুরফুরা শরীফ দরবার শরীফ, মুজাদ্দিদ জামান, আমিরুশ শরিয়া আল্লাহ হযরত দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির সেই দরবার থেকে এসেছেন, হুগলি জেলা থেকে। আপনারা খুশি না? খুশি নয়? দোয়া নেবে, দোয়া নেবে। কেন? মুজাদ্দিদ জামান, আমিরুশ শরিয়া আল্লাহ হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক পশ্চিমবঙ্গের জমিনে আল্লাহ আলাদা একটা রহমত করেছে, আলাদা রহমত করেছে। মুজাদ্দিদ জামান, আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি। সম্মান ইজ্জত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক দান করেছেন। দেখেন অনেকে অনেক কিছু বলে, কিন্তু ও শান মর্যাদা কোনোদিন কেউ কমাতে পারবে না। কথা ঠিক কিনা ভুল বলে? কেউ কমাতে পারবে না। কেন? আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, সকলে বসে বসে যান। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে সকলে চলে আসে। আমার ভাইয়েরা, আজকে একটা দিন এখানে বসেছে, নিজের নফসে যে কলুষিত গুলো আল্লাহ দরবারে বলে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে আল্লাহর কাছে সুযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক এই কাজটা করিয়েছেন। আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, এদিকে সেদিকে যে যেখানে ঘোরাফেরা করছে সকলে মাহফিলে চলে আসে। দেখেন আল্লাহ নবী পাকের দরবারে, আল্লাহ নবী পাকের দরবারে একজন মহিলা এসেছিলেন। মহিলা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অন্যায় করেছি, পাপ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমা হবে? আমার কি মাফ হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি। বলে কি? বলে আমি এমন অন্যায় করেছি, জিনা করেছি, আমার জিনার কারণ আমার গর্ভে একটা বাচ্চা এসেছে। আল্লাহ রাসূল বলেন, যাও বাড়ি চলে যাও, এখন প্রথমটা ভাই অন্য আছে, প্রথমটা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আল্লাহ নবী পাকের দরবারে এসেছেন। আচ্ছা, ওই মহিলা যে নবীর দরবারে এসেছে, ভালো মনে না খারাপ মনে বলেন? নিশ্চয়ই ও তওবা করবে বলে এসেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? তা নয় তো আসতো না। ও তো স্বীকার করেছে অন্যায় করেছে। আর জিনাকার, একটা বিবাহিত নারী জিনাকারের শাস্তি কি জানেন? রজম মেরে, গর্ত খুলে মেরে তাকে পাথর দিয়ে শেষ করে দেয়। এটাই শরিয়াত।
এটাই শেষ করে আমার দিনদার ইমানদার হবে। আল্লাহ পাক যদি চান ওই মহিলাটা আল্লাহর হুকুমে জান্নাতি হয়ে গেছেন এবং আমার নবী ইমামতি করেছেন। একবার জোরে বলবেন না? ওই মহিলাটা ইমাম, আমার নবী পাক ইমামতি করেছেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো। ওই কথা বলেছিলাম, গজল বলো। বস বস বস। এই